হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা ক্লাস 9 এ পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোয়েশ্চেন পেপার এরকম কোয়েশ্চেন পরীক্ষাতে থাকবে, তোমাদের পরীক্ষাতে আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেন পেপারটা ভালোভাবে দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত এগুলো সবগুলো শিখে নেবে, কারণ সব চ্যাপ্টার ওয়াইজ আমি সবগুলো চ্যাপ্টার দিয়ে দিয়েছি আমার চ্যানেলের মাধ্যমে, তোমরা সবগুলো পেয়ে যাবে। আর যদি না পেয়ে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সবগুলো চ্যাপ্টার তুমি দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট ইউনিট টেস্ট আর কি ধরনের ভিডিও দরকার, কোন সাবজেক্টের কি কমন কোয়েশ্চন দরকার তোমরা কমন করে বলবে, আর আনসার দরকার হলে কমন করে বলবে, আমি তোমার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবার সাথে শেয়ার করার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ফার্স্ট ইউনিট টেস্ট 2024 ক্লাস 9 সাবজেক্ট বেঙ্গলি, সংক্ষেপে উত্তর দাও। দেখো 50 মার্কের পরীক্ষা হবে 2020। দেখো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন কি আছে দেখো। গৌরাঙ্গ বাল্যলীলা কবিতাটির কবির নাম কি? তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? খ নম্বর, শ্রী চৈতন্য পিতা ও মাতার নাম কি? গৌরাঙ্গের সাজসজ্জার বিবরণ দাও। এ নহে কুলের ছেলে, ছেলেটি কে? সে কার কুলে ছিল? খাইকাই কবিতা কবির নাম কি? উনার পুত্রের নাম কি? ফলাহার কি? তারপর জলযুগ বলতে কি বুঝো? বার্মা এবং চীনের প্রিয় খাদ্য কি কি? কবর কবিতায় কবি নাম কি? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দাদির কবর কোথায় এবং কত বছর পূর্বে দেওয়া হয়েছিল? বালিকা বধূ কাকে বলা হতো এবং কেন? দাদুর শ্বশুর বাড়ি কোথায় ছিল? তিনি কখন যাইতেন? প্রত্যুৎপকার পাঠে লেখক যে উক্ত পাঠ পাঠে কে কার প্রত্যুৎপকার করেছেন? খলিফার নাম কি? তিনি কিরূপ ব্যক্তি ছিলেন? আলী ইবন আব্বাস কোথায় কেন আশ্রয় নিয়েছিলেন? তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। বক্তাকে তিনি কাহাকে এই কথা বলিয়াছেন? তারপর দেখো আরো কিছু প্রশ্ন। ছুটি গল্পটির কার রচয়িতা? কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বালকদের সর্দার কে ছিলেন? তার বয়স কত ছিল? মাখনলাল কে ছিলেন? তার মামার নাম কি? মা আমার ছুটি হয়েছে, মা এখন বাড়ি যাচ্ছি উক্তিটি কার? কে কাকে কথা বলেছেন? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে আসবে। তারপর নীতিদৈর্ঘ্য বা রচনা কি আসতে পারে কমন? অসময়ে একজন মহাপুরুষের জীবনী বা পরিবেশ দূষণ তার প্রতিকার। আর দ্রুত প্রধান থেকে কি কমন আসতে পারে? অসমে আদিতে কোন জাতির লোক ছিল এবং এদের আদি ভাষাটি কি ছিল? তারপর দেখো আরো কিছু কমন কোয়েশ্চেন। গৌরহরি কে? তিনি কেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন? ফলাহার কি? ফরাসিদের খায় এমন খাবারের নাম কি? ছোট বয়সে স্ত্রী বিয়ে করার পর দাদুর মনোভাব কেমন ছিল? শব্দার্থ আসতে পারে ভূষিত, শোষবস্ত, ফটিক। তোর মাকে আনতে পাঠিয়েছি উক্তিটি কার? কখন কেন এই উক্তিটি করেছিলেন? লোহার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পর বন্দী কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন? কাদিয়া আকুল, এখানে কে এবং কেন কাদিয়া আকুল হয়েছিলেন? বাক্য রচনা করো। খিট খিট আলিঙ্গন নয়ন। লিঙ্গ পরিবর্তন করো। পুরুষ চাকর। বরাক উপত্যকার মানুষের একটি প্রধান জীবিকা কি? আর ঈশ্বর লাভের জন্য দেবনাথ কি কি করেছিলেন? এটা হলো তোমাদের ইম্পর্টেন্ট বেঙ্গলি ক্লাস 9-এর। এখান থেকে কমন প্রশ্ন থাকবে পরীক্ষাতে। ভিডিওটা দেখা মাত্র সবার সাথে শেয়ার করে দেবে। কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, কোন সাবজেক্টের ভিডিও দরকার, কোন চ্যাপ্টারের ভিডিও দরকার।